ওলিদের বিশ্বাস করে না, ঠিক আল্লাহর ওলির জন্য এই বাংলার জমিনে ইসলাম এসেছে। আমার ইয়ামিন সিলেট শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আইছে ইয়ামিন থেকে। হিন্দু তার মানে গোরগোবিন্দ আমাদের ধরতো, মুসলমান ধরতো আর গর্দান হালায় বলি দিয়ে মাইরা ফেলাইতো। আপনি বাঁচাইতে পারতেন? আপনার মতন ওই মোবাইল ইউটিউব ফেসবুক ক্যামেরা ভিডিও এগুলো ছিল না ভাই। ওই সোম খালি ধরতো আর অত্যাচার করতো গোরগোবিন্দরা। ওই সময় আমার শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আল্লাহর ওলি ইয়ামিন থেকে এত দূর আইসা যুদ্ধ কইরা আল্লাহর ইসলাম প্রচার কইরা ইসলামে জয় করেছে। হাজার হাজার কোটি কোটি হিন্দুদেরকে কলেমা পড়াইয়া মুসলমানের ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। আমি পারবো? ওই ক্ষমতা আমরা পাবো? এই যেমন আমার আপনি পারবেন না, আবার হ্যাঁ কি তুমি কথা বলো পারবেন না? আমি আল্লাহর ওলির কথা বলতাছি, আর আল্লাহর ওলির কথা বললে আমার শরীর হাত পা কাঁপে। আমি একটা কথা বলি, আমরা নবীজিকে আমরা ফলো করি। শুনেন, আমার নবী তো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর ওলির অর্ডার দিয়া তিনি পাঠাইছে এই জায়গায়। কার হুকুমে আইছে? আল্লাহর ওলি কি ডাইরেক্ট আয়া পড়ছে? না, আল্লাহর ওলিরে আমার আল্লাহর হাবিবে তাদেরকে আদেশ করে বলে দিছে, তুমি আমাদের ইসলাম প্রচার করো, তোমাদের আল্লাহর ওলির ক্ষমতা দিলাম, তুমি আমার ইসলাম দাওয়াত দাও, আমার ইসলাম কায়েম করো, আমার ইসলামে তুমি আমার কলেমা পড়ে আমার দাওয়াতে নিয়ে আসো। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওলি আল্লাহরে কইয়া পাঠাইছে বাংলার জমিনে। মাজারে গাঁজাখোর সিদ্দিখোর তারাই যায়, এমন কিছু এটা ভুল ধারণা। না না না, এই যে একটা রং কথা বললো ভাই, ভুল ধারণা কি জানেন? মাজারে আমরা দেখছি কিন্তু মাজারে কিন্তু ওফেনে কিন্তু গাঁজা খাচ্ছে, তাহলে মাজারে কেমন হইলো ভাই? হোনেন, মাজার হইছে আল্লাহর ওলির মাজার। ওলি আল্লাহর ওলি হোনেন, আমি যেটা কথা বলি, আবার কথা বাবার দিয়ে এইসব কথার ভিতরে বাবার দিবেন না। আমি যেটা বলি ভাই, আমি আল্লাহর ওলির মাজার যেই জায়গায়, ওই জায়গায় তো মানুষে ওই সাইডে, তার মানে অন্য সাইডে তামাক খায়, গাছের ফুল, ওটা লতা পাতা। এখন সিদ্ধি খায়, শুনে লতা পাতা ওই খায় ওরা, সিদ্ধি খায়, গাঁজা খায়, কেউ কয় গাঁজা একের বিশ্ব, তার মানে আগে খাই তো রাজারা গাঁজা, ওই লাগে গাঁজা ফুটে গেছে, ঠিক ওরা খায় গাঁজা। মাজারে যা গাঁজা খাই অগর হিসাব ওরা দিব। এখন যদি তুমি যা মাজারে যা আল্লাহর ওলির দরবারে যায় আল্লাহর কাছে নিয়ত করেন, যে কোনো একটা নিয়ত, ভালো নিয়ত, কেন লাগে হারাদের দোয়া নগদ কবুল করবে আল্লাহ, তাদের কথা নগদ কবুল করবে আল্লাহ। আপনার বান্দা আমার কাছে কি নিয়তে আইছে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তাদের কথা এনে আলো তাড়াতাড়ি কবুল করবে। কেন লাগে আমাদের আল্লাহর ওলির কিছু কাহিনী আপনারা বলি চুপ করে। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি যে বললা যে ওখানে যে মনে করে আল্লাহ যা চাবে আল্লাহ সেটাই দেবে, মাজারে যায়। হ্যাঁ শুনেন, আমি জানি মসজিদে কেন, ওই কথা আপনি যে কইবে, শুনেন আমরা মাজারে কেন যাবো ভাই? আমরা যাবো মসজিদে যাবো, আমরা ডাইরেক্ট আল্লাহ কাছে চাবো, চাওয়ার কিছু থাকলে আল্লাহ কাছে আমরা আল্লাহ কাছে চাবো ডাইরেক্ট। মাজারে যাই কেন চাইতে দিব ভাই? শুনেন কি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হ্যাঁ ইবাদত করতেছেন মসজিদে, ধ্যান খেয়াল বাইরে, ওই চাওয়াই আল্লাহ কবুল করবে না। আর মাজারে হইছে খেয়াল ধ্যান খেয়াল বাইরে যাবো, আল্লাহর ওলির একটা পাওয়ার আছে, গায়েবী পাওয়ার আছে, এটা আপনি বুঝবেন না। আপনার মতন ওই মুনাফিক লয়ে আপনি ঘুরলে বুঝবেন না তো, এটা তো একটা মুনাফিক। আপনি যেটা লয়ে ঘুরতেছেন এটা একটা মুনাফিক, এই মোবাইল একটা মুনাফিক। আপনি মুনাফিক লয়ে আপনি আল্লাহর ওলির নামে উল্টাপাল্টা করলে এটা তো পাপ হবে ভাইয়া। আমি যেটা বলি আপনার ভাঙ্গাই দিই, আপনি আমার কাছে বলেন অনেক জুড়ে আল্লাহর ওলিদের বিশ্বাস করে না, ঠিক আল্লাহর ওলির জন্য এই বাংলার জমিনে ইসলাম এসেছে। আমার ইয়ামিন সিলেট শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আইছে ইয়ামিন থেকে। হিন্দু তার মানে গোরগোবিন্দ আমাদের ধরতো, মুসলমান ধরতো আর গর্দান হালায় বলি দিয়ে মাইরা ফেলাইতো। আপনি বাঁচাইতে পারতেন? আপনার মতন ওই মোবাইল ইউটিউব ফেসবুক ক্যামেরা ভিডিও এগুলো ছিল না ভাই। ওই সোম খালি ধরতো আর অত্যাচার করতো গোরগোবিন্দরা। ওই সময় আমার শাহজালাল বাবা ইয়ামিন থেকে তিনি আল্লাহর ওলি ইয়ামিন থেকে এত দূর আইসা যুদ্ধ কইরা আল্লাহর ইসলাম প্রচার কইরা ইসলামে জয় করেছে। হাজার হাজার কোটি কোটি হিন্দুদেরকে কলেমা পড়াইয়া মুসলমানের ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। আমি পারবো? ওই ক্ষমতা আমরা পাবো? এই যেমন আমার আপনি পারবেন না, আবার হ্যাঁ কি তুমি কথা বলো পারবেন না? আমি আল্লাহর ওলির কথা বলতাছি, আর আল্লাহর ওলির কথা বললে আমার শরীর হাত পা কাঁপে। আমি একটা কথা বলি, আমরা নবীজিকে আমরা ফলো করি। শুনেন, আমার নবী তো আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর ওলির অর্ডার দিয়া তিনি পাঠাইছে এই জায়গায়। কার হুকুমে আইছে? আল্লাহর ওলি কি ডাইরেক্ট আয়া পড়ছে?
না, আল্লাহর ওলিরে আমার আল্লাহর হাবিবে তাদেরকে আদেশ করে বলে দিছে তুমি আমাদের ইসলাম প্রচার করো, তোমাদের আল্লাহর ওলির ক্ষমতা দিলাম, তুমি আমার ইসলাম দাওয়াত দাও, আমার ইসলাম কায়েম করো, আমার ইসলামে তুমি আমার ইসলামে আমার কলেমা পড়ে আমার দাওয়াতে নিয়ে আসো। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ওলি আল্লাহরে কইয়া পাঠাইছে বাংলার জমিনে। আচ্ছা আমাদের নবীজি কি বলছে তুমি কি জানো? আমার নবী বলেছে তুমি আমার কাছে চাও না, তুমি আল্লাহর কাছে চাও। আরে ভাই, আমরা তো আল্লাহর কাছে চাও, আমার কাছে তাদের চাও কাছে না। যাবো না। কিন্তু তুমি মাজারে যাচ্ছ, মাজারে যায় তুমি মাজারে চাচ্ছ, মাজারে যায় চাওয়া নাই, তুমি কথা বুঝবা না, কথা না বুঝা কথা কইবা না। আগে আল্লাহর ওলির বহুত ভক্ত আছে, আপনারা দুইটা কথা কইয়া মানুষের কাছে শত্রু হইেন না। শত্রু না ভাই, এটা শত্রু লিগ্যাল, আপনি লিগ্যাল বলতাছেন না, লিগ্যাল আমি বলতাছি, লিগ্যাল আপনি বলতাছেন না। আল্লাহর কাছে না আছে কি ওলি আল্লাহর কাছে চাইলে পাইবা না, তাদের উসিলাতে পাইতে পারো, তাদের উসিলাতে তাদের বকশিস করে আল্লাহ আমাদেরকে দেয়। এখন যখন আল্লাহর ওলির একটা উরুস হয় তখন কোটি কোটি লাখ লাখ মানুষ কি জন্য যায়? আল্লাহর ওলির খাস নিয়ত, তাদের কাছে কিছু পাইছে বিদায়, তাদের কাছে কিছু ভালোবাসা মহব্বত পাইছে বিদায় তার কাছে যায়, বুঝো নাই? যেমন এই যে ওই যে তোমার মাজারে যে বাবা ঘুমায় আছে, ওই বাবাই কি তাদের মানে ইচ্ছা পূরণ করে দিচ্ছে? হ্যাঁ, পূর্ণ করে দিতেছে। আল্লাহর ওলি, আমি একটা কথা বলি, আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা থাকবো না। আমরা আজকে মরলে 40 দিন 3 দিন পরে আমাদের রুহু গায়েব হয়ে যাবে আল্লাহর কাছে। তাদের রুহ এখনো আছে, মৃত্যু পর মৃত্যু মানে তোমার যে এখন শুনেন, আপনি যাই বলে তার লগে আমার কথা কয়ে লাভ নাই, যাই বলে আমি মৃত তার লগে আমার কথা কয়ে লাভ নাই। তারা হয়েছে গায়েবী মৃত্যু, তারা শহীদই মৃত্যু। তার মানে শহীদই মৃত্যু, শহীদই, তারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারা আল্লাহর ইসলামের পথে শহীদ হয়েছে, তারা মরে না, তারা কিয়ামত পর্যন্ত জিন্দা আছে। কিয়ামত যে সময় হবে তারপরে হেরা যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি জিন্দা, বুঝছেন? এখন আপনারা যাই বলেন, আবার আমার নবীর এলায়া কত কত হুজুর কয় না আমার নবী চিরাতুল নবী, মৃত নবী। আমার নবী কি মৃত নবী? আমার নবী হলো হায়াতুল নবী, জিন্দা নবী, আখিরি নবী, যেই নবী আমাদের জন্য এখনো কইতাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত ছাড়া আমি এক পায়ে বেহেশতে যাব না। এই কথাটা কে বলেছে? আমার নবী বলেছে। আমার নবী বলেছে, মাজারে তো কেউ বলেনি। আরে ভাই, মাজারে তো আমার নবীর পাশে তো আমার মাজার, ওলি আল্লাহর ইসলামের দাওয়াত দিতে বাংলাদেশে, বাংলার জমিনে আইছে, সিলেটে আইছে আমাদের শাহজালাল বাবা, শাহপরান বাবা, আমাদের এই মিরপুরে আইছে আমাদের শাহ আলী বগদাদি সুলতানের আউলিয়া, তিনি বগদাদের থেকে এই মিরপুরের জমিনে আইসে ইসলাম প্রচার করে, ইসলামের দাওয়াত দেয়া হাজার হাজার হিন্দুদেরকে মুসলমানের কলেমা পড়ায়া, হ্যাঁ, হিন্দুর থেকে মুসলমানের পথে লয়ে আইছে। ভাই আমার কথা কি বুঝবেন ভাই? মানুষ আপনি লাইক পাবেন না ভাই, আপনি উল্টাপাল্টা করলে লাইক পাবেন না। আপনি তো এদিকে আসেন তো। এই ভাই শুনেন, আমারে শুনেন, আপনি তো আরে হ্যাঁ আইবো না, না আসবে না কেন? অবশ্যই আসবে। হ্যাঁ এলে কি হইব? আপনি তো একজন মুসলমান। জি। তাছাড়া তো নামাজ কালাম আপনি করেন। জি। আপনি কি নামাজ কালাম কোথায় করেন? মসজিদে করেন? মসজিদে। আপনার কোনো কিছু চাওয়া থাকলে কার কাছে চাবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাবেন। হ্যাঁ। আপনি কোন মাজারে যাবেন? হ্যাঁ, আমার কথা বুঝবেন কিন্তু, বুঝছি, আমার কথা বুঝে কিন্তু answer করবেন কিন্তু। বুঝছি, হ্যাঁ। আপনি কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে গিয়ে। মসজিদে গিয়ে নামাজ কালাম করবেন। আল্লাহর কাছে। আপনার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার থাকে, আপনি আল্লাহর কাছে চাবেন। হ্যাঁ। চাবেন না? আল্লাহর কাছে। ইবাদতের মাধ্যমে, ইবাদতের তাই না? হ্যাঁ। আচ্ছা, আমাদের মসজিদে বা পবিত্র জায়গা না, জি। ওখানে কেউ গাঞ্জা বা খারাপ কোনো জিনিস সেবন করে না। মাজারে কি এগুলো হয়? মাজারে বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন না। মাজারে আমরা কোনো মাজার ক্রেডিট দিব না, বিভিন্ন মাজারে কিন্তু খারাপ জিনিস সব দিতে হয় না। এটা আমরা দেখতে হয় আল্লাহ। আর শুনেন, আমি একটা কথা বলি, উনিই বলবে, ওনার ভিতর আল্লাহর ওলির কিছু আছে। হ্যাঁ, আল্লাহর ওলিরা কি আল্লাহ রাসূলের আদেশে এই জমিনে আল্লাহর ইসলাম প্রচার করার জন্য আইছে না? ইসলাম প্রচারের লাগে আইছে না? ইসলাম প্রচার করছে না তারা? তাদেরকে মানতে হবে না? আমাদের মানতে হবে না? তারা যদি আমরা বলি আল্লাহর ওলি ভুয়া, আল্লাহর ওলি হুরদাই, তাহলে আমরা পাপ হবে না? শিরিক হবে, শিরিক। কিন্তু কারা আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর ওলি তুমি জানো? সত্যিকারে আল্লাহর ওলি কারা? ওই যে সত্যিকারে আল্লাহর ওলি চিনতে হইব। যেমন আমাদের খাজা গরিব নওয়াজ, আতায়ে রাসূল, আবার যেমন হিন্দের ওলির হিন্দের বাদশা। আমরা ফলো করব কাকে? আল্লাহকে, সর্বশক্তিমান আল্লাহর প্রিয় রাসূলকে আমরা ফলো করব। রাসূলকে ফলো করব। আমাদের নবীজি যেটা করেছেন আমরা তাকে ফলো করব।
আমি আমি বলি, আমি বলি, শোন, আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস করি আর আল্লাহর কাছে আমি চাই আমাদের ওলি আল্লাহকে আমি ভালোবাসা দিয়ে যাই ভাই, ভালোবাসা আমার দিই। নবীজি বলছে আমার কবরের সামনে এসে তুমি আমার কাছে চাও বলছে, তুমি কোথায় তোমার মসজিদে যাও, মসজিদে, তুমি বাসায় নামাজের মাধ্যমে চাও নাকি, এটা তো বলছে। দুজি আপনি আমার কথা শুনেন, গেজান কে এত বেশি? আপনি তো এর লেগে অলি আল্লাহর ভিডিও আপনার দিই না, কেন লেগে আপনি বেশি গেজান? অলি আল্লাহ তার মানে পাপ আমার কামান? না, না, না। আপনার তো হয় না। তুমি legal কথা এই আছে ভাইয়া। মিয়া, legal কথা আপনি আপনার লিগ্যাল কথা করেন একটা কথাই আপনার বিষয় রয়েছে, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণকারী, আল্লাহ রাসূলের প্রথম পরে দেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণকারী, যে সত্যিকার আল্লাহ রাসূলের মাপকাঠি যাদের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন যে সুন্নতগুলো পালন করতো যাদের ভিতরে আছে, যে সেই বিধানগুলাই আমরা মানতে হবে। মানতে হবে আমার। এটা কোরআন থেকে যে এই বিধানগুলো যেটা আছে সেটা সত্যি আমাদের মানতে হবে। সঠিক একমাত্র ফয়সালা একটাই, যে কোরআন, কোরআনে যে সঠিক সিদ্ধান্ত দিয়েছে সেটি আমরা মানতে হবে, মানতে হবে। এছাড়া অন্যরা মানা যাবে না। মানা যাবে না। না তাহলে এই যে আমার কথা বুঝবেন, কিন্তু বুঝে সোহেল আমার কথা বলছি ভাইয়া, তুমি যাও, তুমি মাজারে যাও, সমস্যা না, আমি তোমাকে নিষেধ করবো না, বা যারা যাইতে পারে, একজনের প্রতি একটা থাকে, তাই না? হাজার হাজার আমাদের কোটি কোটি নবীজি মানুষ যায়, বলছেন এর যে লেগে আমার এমনি কবরের সামনে এসে যে আমার কাছে চাও, এর কাছে চাইবো কে? এর কাছে কবরের সামনে চাইবো বলছে আমার কবরের সামনে সিজা করো, আপনি কোনো তোমরা আল্লাহর কাছে চাও, এটা কোনো জায়গায় এমন কথা কইছে না যে আরে ভাই, মাজারও যাও, কোনো গাছের তলে যাও, অমুক পীর সাহেবের দ্বারা যাও, অমুক পীর সাহেব। তাহলে তুমি মানুষ সত্যি চাচ্ছে কেন? এই যে ভুল মন্ত্র অনেক মেন পীর সাহেবকে জানে? তাহলে ভ্রান্ত। সঠিকটা কি হলো? সঠিকটা আপনি আমাদেরকে জানান। সঠিক যে একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ রাসূলের পরে আর কোনো না, কোরআনের নির্দেশনা, সঠিক, কোরআনের সঠিক। পরে দেশে আলুল আমা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেমগণ, হাক্কানি আলেমদের সোহাব্বতে এবং যাদের আল্লাহ ওয়ালা সোহাব্বত আছে তাদের অনুসরণ করো। অনুসরণ করো। এর অনুসরণ। তার মানে আল্লাহ আল্লাহর স্মরণ আল্লাহর ওলিদের ভিতরে আছে।